এটা এখন বর্তমান দাম চাচ্ছি 10 লাখ টাকা আর কি। এটা চাওয়া ধরেন 275 আর বেচা হবে 255 হলে। এটা চাওয়া দাম 550, নিলে 470 হলে বেশি দেবে। এ সবাই আছে? গাবতলী হাটের সুন্দর গরু আছে? আমাদের তৈয়ব ভাইয়ের বড় গরু আছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বিগ সাইজের গরু চলে এসেছে এই রাজধানীর গাবতলী হাটে। আমাদের তৈয়ব ভাই, যারা দীর্ঘদিন থেকে এই গাবতলী হাট থেকে গরু কেনেন, তারা কিন্তু জানেন 35 বছর যাবত এই গাবতলী হাটে ব্যবসা করছেন আমাদের তৈয়ব ভাই। সেই তৈয়ব ভাই গাবতলী হাটের সবচেয়ে বড় বড় শাহিওয়াল গরুগুলো উনি এনেছেন, বড় গরু এনেছেন। ভাই, গরুগুলো কেমন লাগছে? জোরে বলতে হবে, কেমন লাগছে? এই বড় বড় গরুগুলোর আপনাদের একটু দরদাম জানাতে চাই। তবে তার আগে আমরা হাটে ঘুরবো, গলা শুকিয়ে গেলে পান করব ইজি ড্রিঙ্কিং ওয়াটার। কি পানি? ইজি পানি। আপনারাও এই গরমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পান করবেন ইজি পানি, ইজি পানি। তো যাই হোক, আমরা ইজি পানির মাধ্যমে এখন আমরা গরুর দরদামের আপডেট জানাবো। আমরা তৈয়ব ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। তৈয়ব ভাই, 26 কোরবানির জন্য কতগুলো বড় গরু এনেছেন? এখন বর্তমান নিয়ে আসছি 13টা আইছে এই জায়গায়। 13টা। হ্যাঁ, গরু আছে এখন আমার কাছে 50-60টা আছে আর কি। আস্তে আস্তে নিয়ে আসবো আর কি। সব মিলিয়ে কতগুলো গরুর টার্গেট আছে এবার? 80-85। 80-85। আচ্ছা, তার মধ্যে এই যে সামনে গরু দেখছি, এটা মনে হয় দৈত্যের মতো ভাই, বিশাল এক গরু। এই গরু নিয়েই প্রথমে আপনাদেরকে একটু জানাতে চাই। মাশাআল্লাহ, এর শিং দেখেই তো মন ভরে যাচ্ছে। বিশাল লম্বা সাইজের একটা গরু। তো ভাই, এটা কি জাতের গরু বলবো? এটা হলো আসল জাত হলো উলবাড়ি। উলবাড়ি। উলবাড়িয়া ষাঁড়। উলবাড়িয়া ষাঁড়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উলবাড়িয়া অরিজিনাল নাকি একটু উলবাড়ির সাথে শাহিওয়ালের ক্রস এরকম? উলবাড়ির সাথে একটা সাইলের করচ আছে আর কি। আচ্ছা আচ্ছা। এটার ওজনের কোনো ধারণা পাবো? লাইভ ওজন করি না, কিন্তু একটা ধারণা করতে এটা আপনার 1200 কেজি। 1200 কেজি। জি জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু সরো, এত বড় গরু আসলে ওইভাবে ওজন করা হয় নাই। তারপরে গরুর সাইজ এবং অন্যান্য বিষয় দেখে মনে হচ্ছে এটা 1200 কেজি আমাদের তৈয়ব ভাই বলছেন। আচ্ছা, তো এটার এত বড় গরু দরদাম কিভাবে কি হবে? এটা এখন বর্তমান দাম চাচ্ছি 10 লাখ টাকা আর কি। 10 লাখ। হ্যাঁ, 10 লাখ চাচ্ছেন। এরপর দুইটা কাস্টমার মোটামুটি কিছু দাম করছে। হ্যাঁ। দামাদামের মাধ্যমে আমরা কিছু কমে বেচবো আর কি। আচ্ছা আচ্ছা, এর কোনো নাম দিয়েছেন কিনা? নাম ওই উলবাড়ি। উলবাড়ি। উলবাড়িয়া আচ্ছা আচ্ছা, উলবাড়িয়া ষাঁড়। এ ভাই, ষাঁড়টা কেমন? এই বিশাল ষাঁড়ের জন্য একটা হাততালি হবে। সত্যি বিশাল বড় উলবাড়ি একটা ষাঁড়। এই গাবতলী হাটে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু 10 লাখ চাওয়া। এরপর আপনারা এসে দেখে, সরাসরি দেখে দরদাম করে নিয়ে নেবেন। তো ভাই, একটু আসেন। আমি শুরুতেই বলেছিলাম যে আপনি প্রায় এখানে 35 বছর যাবত ব্যবসা করছেন। জি 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 হ্যাঁ? জি। এই 35 বছর, এর আগে কোথায় ব্যবসা করতেন? এর আগে কিছুদিন করছি বরিশাল, আচ্ছা কিছুদিন করছি দেশে। আচ্ছা। সেখন গরু দিল হাল থইতো চাষিরা, হ্যাঁ। হালের গরু বেচতাম আর কি হাটে হাটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে এখানে। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আবারও গল্প শুনবো। আবার একটা বড় গরু দেখে একটু ওইদিকে ধাক্কা দেন ভাই। ওই যা। এই যে আসলে এত বড় গরু যে সরানো যায় না, আর না সরাইলে ক্যামেরা দেখানো যায় না, আর এক ঝামেলা। হ্যাঁ, এই যে হয়েছে। ওই পাশ থেকে সরেন। হ্যাঁ, এটা কি শাহিওয়াল? সাইওয়াল। হ্যাঁ? সাইওয়াল। এই যে চোখ যে একটু লাল। এটা হলো গিয়ে একমাত্র লাল হাসা বললে চলে আর কি। এই তো আমি এটাই জানতে চাচ্ছিলাম। লাল যে হাসা। শুধু শাহিওয়াল না, এটা কিন্তু লাল হাসা জাতের দিক থেকে বলতে গেলে। ওজনের ধারণা কেমন কি হতে পারে ভাই? এটা আপনার লাইভ ওজন আপনার 650-700 কেজি, এমনি মাংস আছে 12 মন। 12 মন। আচ্ছা, তো বলেন এটা কেমন কি চাওয়া দাম? এটার দাম চাচ্ছি আমরা ছোট করি, বুঝছেন? হ্যাঁ, গরু তো অনেক গরু, ছোট করে দাম চা বিক্রি করে ফেলছি। জি জি। 650 দাম চাচ্ছি, 6.5 লাখ। হ্যাঁ। দামাদামের মাধ্যমে আরো কম আছে, নিতে পারবো আর কি। বাহ, সুন্দর কথা বলছে ভাই। 650 বিগ সাইজের গরু, জি হ্যাঁ। দামাদামি হবে। ওকে, ঠিক আছে। তারপর এই গরুটা একটু দেখাই। অনেকগুলো গরু তো ভাই আমাদের দেখতে হবে। এটা তো ভাই ওই যে চুটটা দেখেই তো মন শান্তি। এইটা মানে গরু ওইটা সেটা দামি, দামি। বুঝছেন? হ্যাঁ, ওজনে। ওজনে একই ক্যাটাগরির, কিন্তু ওটা সেটা দামি গরু, এটার রূপ চুট মানে সব জায়গায় থেকে এটা মানে ওটা সেটা বেশি দামে বিকবো আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন কি চাওয়া তাহলে? এটা মোটামুটি 6.80 লাখ চাচ্ছি আমি। আচ্ছা।
দামাদামের মাধ্যমে নিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 6,80,000 সবচেয়ে বড় বড় গরু কিন্তু আমরা দেখছি, ভালো লাগছে। একের পর এক আমাদের ব্যাপারী ভাইয়েরা কোরবানির জন্য নিয়ে আসছে, যার কারণে আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারছি। ভাইয়া একটু গরুটা ওইদিকে দেন, আমার ক্যামেরায় তাছাড়া দেখতে পারবে না। হ্যাঁ, মোটামুটি এটা কেমন কি তৈব ভাই? এটা 5,60,000 চাওয়া দাম। হ্যাঁ, 5,60,000। হ্যাঁ। আচ্ছা, বেচা কেনা? বেচা কিনা দামাদামি করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেচা কেনা দামাদামি করতে পারবে। আসেন আসেন আসেন, গরু দামাদামি হচ্ছে। বাবা তুমি ওইদিকে যেও না বাবা, গরু লাথি দিবা বাবা, একটু এদিকে আসেন। আপনাদের গেলেন চিটাগাং? হ্যাঁ ভাই, চিটাগাং থেকে রাতে চলে আসছি। হ্যাঁ। এই যে তো ভাইয়ের গরুগুলো কেমন মনে হচ্ছে? বিগ বিগ গরু এনেছে। তাহলে ব্যথা পাইছেন কেমনে? ব্যথা পড়ে গেছিলাম ভাই, এই জন্য ব্যথা পেয়েছি। দোয়া রাখবেন। হ্যাঁ জি, তাহলে এটা ভাই 5,60,000। 5,60,000। হ্যাঁ, 5,60,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে পাশে চলে যাব। বাবা তুমি এদিকে আসো না, এদিকে যাও তো বাবা, একটু যাও, একটু যাও, পিছনে যাও, পিছনে যাও, পড়ে যাবো শোনা, পড়ে যাবে। এটার কেমন ওজন হতে পারে ভাই সেটা বলেন, মাংসের ওজন বলেন। গরু একটু দাবা কিন্তু খুব ওজনদারি গরু, বুঝছেন? আচ্ছা, এটা 12 মণ আছে, 12 মণ। 12 মণ। হ্যাঁ, 12 মণ মাংস আছে 12 মণ। আচ্ছা, এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটার দাম চাওয়া দাম 600। হ্যাঁ, দামাদামির মাধ্যমে আরো কম আছে, নিতে পারবো আর কি। নিতে পারবে। ওকে ওকে, 600। এরপরে চলেন দর্শক, আমরা একটু দেখাতে চাই। আর একটু ধাক্কা দেওয়া লাগবে ওদিকে, ওইদিকে সরায় না দিলে দেখা যায় না। আচ্ছা মাশাআল্লাহ, এটাও তো শাহিওয়াল। এটাও শাহিওয়াল। আচ্ছা, এটা কেমন কি চাচ্ছেন ভাই? এটা 550। 550? দামাদামির মাধ্যমে নিতে পারবো আর কি। আচ্ছা, 550 নাকি আর একটু কমায় দিবেন এখনই? আছে কিছু কম আছে আর কি। কম আছে না, সেই অনেক বড় গরু তো আসলে একবারে তো বলাও যায় না, সেই হিসাবে মোটামুটি বলা হয়েছে। কাস্টমার থাকলে হয়তো বা এখানেই হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, এরপরে চলে যাব দর্শক। ওরে মাশাআল্লাহ, আমি এটা গরুটার আগে ভাই একটু দাঁড়ান, একটু দেখাই। দেখেন এই যে গরুটার পিছন সাইড যদি আপনারা দেখেন, এই জায়গাটা কি সুন্দর, বডিগুলো মনে হচ্ছে জিম করা বডি। হ্যাঁ, একেবারে 6 প্যাক। এরপরে সামনে দেখেন চুটটা, দেখেন একেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো। ওই চুটটাই তো মনে হচ্ছে 1 মণ হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, যদিও মজা করে বললাম। হ্যাঁ, শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল কেমন ওজনের ধারণা কেমন? এটা 11 মণ আছে। 11 মণ। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 600 দাম চাচ্ছি, দামাদামির মাধ্যমে নিতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, এখন তো মনের হিসাবে দামের হিসাব মিলবে না। হিসাব মিলবো না। কেন মিলবে না এটা যদি একটু বলেন। কেন মিলবো না? এই জাতীয় গরু যারা কেনে, হ্যাঁ, এটা ওই কেনার সময় বাছুরকালে অনেক দাম দিয়ে কিনা লাগে আর কি। আচ্ছা, কিনে ধরো যে পুরা ভুসির যে দাম, হ্যাঁ গেস্ট পালি ধরো খরচা দিই, হ্যাঁ মানে পোষায় না। আর এই সময় লাল গরুর চাহিদা বেশি, হ্যাঁ। সবাই লাল গরুর মধ্যে যায়, হ্যাঁ। এই জন্য দামটা কিছু বাড়ি যায় আর কি। বেড়ে যায়। আচ্ছা দর্শক শুনলেন, এটাই কিন্তু বাস্তবতা। ওর একটা বাচ্চা কিনতে অনেক দাম লাগে, যার কারণে ওখান থেকে, এবং খানা খাদ্যও বেশি, খানা খাদ্যের দাম বেশি, সব মিলিয়ে সবাই কিন্তু একই কথা বলছে যে এই জন্যই দাম বেশি। এইটা কেমন কি ভাই? এটা একটু কমিয়ে দিয়েন ভাই। এটা 500। 500? হ্যাঁ। না, আর একটু কমান। জনগণ কি বলে, একটু কমাতে হবে না? সবাই বলে একটু কমাতে হবে। আর 460 একদম। 460? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 460। এরপরে এই পাশে আর একটা গরু আছে ভাই, এটা একটু ধাক্কা দেন দেখি। ওরে মরণ রে, এই তো গাবতলী হাট জমে যাচ্ছে। এরপরে এটা কি কি গরু, দেশি নাকি না কি ভাই? এটা হলো অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি? হ্যাঁ। অরিজিনাল দেশি মানুষ বুঝবে কিভাবে সেটা একটু বলেন। এটার ওই যে শিং বড় না, হ্যাঁ, শিং বড়, কান ছোট, আচ্ছা, চুটালা, হ্যাঁ, এই জন্য মানে এটা অরিজিনাল দেশি। শিং বড়, কান ছোট, তারপর চুটটাও কিন্তু একবারে শাহিওয়ালের মতো বেশি বড় না, মাঝারি। আবার যদি এর নিচে যদি নাভিটা দেখেন, শাহিওয়ালের নাভিটা বেশি ঝুলে যায়, এর কিন্তু ঝুলানো একটু কম, এই জন্যই তো দেশি না? আচ্ছা, এটার ওজন কেমন আসতে পারে তো ভাই? এটা 9 মণ আছে, 9 মণ। 9 মণ। 9 মণে কত নেবেন বলেন? এটা চাওয়া দাম 550, নিলে 470 হলে বেশি দেবে। 470? ওই আগেরটার মতো মনে হয় 460 বলতে ধরে 70 বলে ফেললেন। না, ওটা সেটা হাডি একটু হ্যাঁ? বেশি, ওটা তো সেও লম্বা, এটা হাঁটি? হাডি। না না, আর একটু কমায় দেন, কমায় দেন একটু। 60 করে দুটাই। 60 করে? 460 এটাও 460? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু আলহামদুলিল্লাহ বলি। এটাও 460, 460। দর্শক, এটা কিন্তু চাওয়া দাম, এটা আপনারা সরাসরি খালি চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। কি বলেন? জি জি জি। মোবাইলে তো গরু বেচা কেনা হবে না, না, না। জাস্ট আমরা একটা ধারণা দিচ্ছি, আপনারা এসে দেখে শুনে নেবেন। ওই পাশে গরু আছে আরো
4টা আছে। 4টা আছে। চলেন, আরো বিগ বিগ সাইজের 4টা গরু আছে, ওই 4টা গরু এবার আমরা দেখাবো। আর এই বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো সারি সারি বাঁধা তোয়েব ভাই এনেছে, আপনারা দেখতে থাকেন, ভালোই লাগবে। যারা বড় গরু খোঁজ করেন তারা কিন্তু এই গরুগুলো দেখে শুনে নিতে পারবেন। এ ভাই, এ পাশে বড় গরু আছে, সুন্দর গরু আছে তো। আমরা আবার এই পাশে চলে এলাম, তোয়েব ভাইয়ের সুন্দর 4টা আরো গরু আছে সেটা দেখানোর জন্য। প্রথম যে গরুটা দেখছি তোয়েব ভাই, এই গরুটা কেমন কি আশা করছেন? এটা মোটামুটি দাম চাচ্ছি আমরা 360। 360। আচ্ছা, বেচা কেনা কেমন কি চিন্তা ভাবনা? ধরেন 3-এর নিচে হইব না এগুলা। 3-এর নিচে হবে না, না। 3-এর উপরে যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ। কেমন ওজনের ধারণা কেমন কি পাবো? এগুলো 8 মণ আছে, 8 মণ। 8 মণ, একবার পাক্কা 8 মণ। 8 মণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 8 মণ। ভাইয়া এই গরুটা একটু ওইদিকে দেন। আমরা প্রথম আর একটা শাহিওয়াল দেখলাম, এরপরে দ্বিতীয় শাহিওয়ালটা একটু দেখতে চাই। আসলে গরুগুলো এই তো, বাবা একটু ওদিকে যাও। হ্যাঁ, খুব সুন্দর পজিশনে আছে। দেখেন গরুটার কিন্তু মাশাল্লাহ, এর নাভি, কম্বল, চুদ সবই কিন্তু দেখার মতো। তো যাই হোক, এটার ওজন কেমন কি? এটা আপনার ওটার চেয়ে এটা বেশি আছে, এটা 8.5 মণ আছে। আচ্ছা, এটা তাহলে কত দাম দিচ্ছেন? এটার দাম চাচ্ছি 400। হ্যাঁ, 380 হলে নিতে পারবে। 380। ওটা বললেন একটু 3-এর পর, 3-এর উপর। ওটা এটা ভালো, মানে আচ্ছা। সুদ বেশি, তো মানে এটা- মান ভালো। এটা এটাও 3-এর উপরে 20-30 রাখেন, দামাদামির মাধ্যমে হইব আর কি। হবে? হ্যাঁ, এটা আশ্বাস দিয়েন একটু জনগণকে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ হবে, তাছাড়া হবে, জনগণ দামাদামি, ভাববে যে হ্যাঁ। এরকম দামে কিনা আবার, তাহলে মুশকিল। না, না, হবে হবে হবে, হবে। আচ্ছা, হবে 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 হবে। এই তো, তো ভাই জনগণকে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ, তাহলে হবে। এরপরে পাশে চলে যায় এই গরুটা, এটা ধরতে হবে না, যেভাবে আছে ওইভাবে দেখাতে চাই বাবা। হ্যাঁ, ও ভাই, এটা কি জাতের গরু বলবো? এটা সাইওয়ালি, কিন্তু এটা গরু খুব হাডি গরু। হাড়ি গরু। আচ্ছা, এটার ওজনের ধারণা কেমন কি হবে? এটা 10 মণ আছে। 10 মণ। মানে ই হলো গরু খুব পিটা, এটা অন্তর ভরা। অন্তর ভরা, ডবল বডি। ওরে বাবা রে, অন্তর ভরা ডাবল বডি না? তো এটা কেমন দামে কি হবে? এটা 400-র উপরে দাম চাচ্ছি, 400-র নিচেই বেচবো আর কি। 400-র নিচেই। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া শুক্রিয়া। 400-র ভিতরেই আছে, এরপর দরদাম করে নিয়ে নিতে হবে। এরপরে লাস্ট গরুটা একটু দেখতে চাই, এ তো দেখানোই মনে হয় মুশকিল হচ্ছে। হ্যাঁ, এটাও তো শাহিওয়াল ভাই না? এটা সাইওয়াল। হ্যাঁ, এটার যদি আমরা মাশাআল্লাহ এর বর্ণনা কি বলবো, এর নাভি, কম্বল, কালার সবকিছুই নিখুঁত গরু তো। নিখুঁত গরু। নিখুঁত। এটা মানে আঙ্কারা কালার। কি আঙ্কারা? আনকারা। আনকারা। আনকারা কালার। ওরে বাবারে, কঠিন একটা কালার মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার ওজন কেমন মনে করছেন? এটা আপনার 9 মণ। 9 মণ। আচ্ছা, তাহলে এটা কেমন দামে কি চিন্তা ভাবনা? এটা তোর দাম 4 লাখই, কিন্তু হ্যাঁ। 3.5-এর ভিতরে একটু দামাদামি করলে কিনা হয়ে বেচা যাবে। হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, 3.5-এর ভিতরে চাইবে হয়তো 4 লাখ, কিন্তু 3.5-এর মধ্যে হয়ে যাবে, একটু দামাদামির সুযোগ আছে আর কি। সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কয়েকটা গরু দেখলাম, ভালো লাগলো। এবার তোয়েব ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার নাম তোয়েব আলী ব্যাপারী। জি। হাসিল ঘরের থেকে 1 নম্বর গেট দিয়ে ঢুকি, দক্ষিণ পিলে আসতে হবে। হ্যাঁ। আসি চারা বট গাছ আছে, ওই জায়গায় আমার গরু হ্যাঁ। ঢোকা। হ্যাঁ, আমার মোবাইল নম্বর হলো 01716403025। আবার একটু বলে দেন মোবাইল নাম্বার। 01716 01716। ঠিক। হ্যাঁ, এরপর 403025 30 3025। এই নাম্বারটা থাকলো। আমি দর্শক একটু সহজ করে বলার চেষ্টা করি। এখন যেহেতু হাট বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ স্থায়ী হাট ছাড়াও অস্থায়ী হাটেও কিন্তু অনেক দিকে প্যান্ডেল করা হয়েছে, গেট তৈরি করা হয়েছে। আপনারা স্থায়ী হাটের প্রথম যে 1 নাম্বার হাসিল ঘর, সেই হাসিল ঘরের পাশেই হচ্ছে ছাগলের, দেখবেন যে ছাগল বেচা কেনা হচ্ছে, ঠিক তার পাশেই একটু পিছনে এসে আমাদের তোয়েব ভাইয়ের এই গরুগুলো আছে। সামনে এসে দেখবেন যে ওখানে এই গরুগুলো আছে, দরদাম করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে তোয়েব ভাই, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। বিদায় নেই। নেই। হ্যাঁ, 35 বছরের ব্যবসা এই বছর 36 বছরে পড়লো জি, মনে হয়। জি, জি। ইনশাআল্লাহ সামনে বছর আমরা দেখতে চাই এ ধরনের পুরাতন ব্যাপারী যারা আছে তাদের কাছ থেকে আমরা গরু কিনতে চাই, দেখতে চাই, দরদাম জানতে চাই। আমাদের ঈদের পরেও পাইবেন, ঈদের পরের দিনও পাইবেন, আচ্ছা, সব সময় সব সময় 12 মাস। এ তালি হোক তো ভাইয়ের জন্য। বাহ! আর এই গরু বাদে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ 4 গাড়ি 5 গাড়ি করে মাংসের গরু লাগে আমার। হ্যাঁ, এক দোকানে আমার মাসে গরু লাগে 16 গাড়ি, এক দোকানে জি সেটা- খলিল বিতরণ। জি জি, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ওকে।
তো ভাই গরুগুলো ভালো ছিল তো? জি ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আবারও দেশি গরু আমাদের পান্নাথ ভাইয়ের। ভাই গরু কয়টা আছে ভাই? আছে আর 10-12টা আছে। ঈদের প্রথম লটের গরু নাকি? জি জি জি। বাহ, না আরেক লাট আইছে। আসতে না? আচ্ছা, দুটো মিলেই দেখাই। তো ওই যে প্রথম যেটা দেখছি ওইটা কেমন কি চিন্তা ভাবনা আছে? এটা ধরেন চাওয়া দাম হলো মেলা, হ্যাঁ। ও চায়ে তার লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা ধরেন ফিস বেচা হবে 2.30। 2.30 জি। 2.30। আচ্ছা, এই যে এটা একটু বড় গরু, এটা একটা বড়। একটু এদিকে ধাক্কা দেওয়া যায় কি আর একটু, তাহলে একটু ভালো করে দেখতো মানুষ। ওরে বাবা রে, ধাক্কা দিতে গিয়ে এটা এটা কি শাহিওয়াল বলছি ভাই? এটা সাইওয়ালের দেশি। শাহিওয়াল দেশি। জি। আচ্ছা আচ্ছা, তো এটার কেমন ওজন কেমন কি আসতে পারে? এটা ধরেন 7.5 মণ হবে। আচ্ছা, কেমন কি চাচ্ছেন? এটা চাওয়া ধরেন 2.75 আর বেচা হবে 2.55 হলে। 2.55 হলে জি। কাছাকাছি বলছে, হ্যাঁ। মানে আড়াই বলা যায় না? ওই ধরেন দেওয়ার সময় তো এমনি ওই 55 তো দিবে না, দেওয়ার সময় 2,000 কমিয়ে দিবে। আচ্ছা, ওই ওই হিসাবে বললেন। জি হ্যাঁ? জি ভাইয়া। মাশাআল্লাহ, ভালো দামই তো বলছেন। আচ্ছা, এরপরে এটা? এটা ধরেন চাওয়া দাম 2.85 হ্যাঁ, আর বেচা হলো 250। 250। জি। বাহ, খুব সুন্দর। ওজন কেমন আসতে পারে? একই সেম। একই সেম। একই সেম হয়তো 5 কেজি এদিক ওদিকে এরম। আচ্ছা আচ্ছা, এরপরে পাশে যাই ভাই, একটু দেখাই দর্শক। আমরা যেহেতু পায়ের সমস্যা, লোকজন রেখে একটু গ্রাম্য জাতের আর কি মুন্ডি। ও, ব্রাহ্মা জাতের। হ্যাঁ যে ব্রাহ্মার সাথে শাহিওয়াল ক্রস। না মুন্ডি মুন্ডি। মুন্ডি। যে ওই যে শিং নাই একবারে দেখা যাচ্ছে। মুন্ডি। ও, কেমন ওজন কেমন আসতে পারে ভাই? এটা ধরেন বেশি হবে গোশ, 8 মণের উপরে আছে। আচ্ছা, তো এটা কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা? চাচ্ছি ধরেন 3.30 আর বেচা হবে হলো 2.75 হলে দিয়ে দেবো। 2.75। জি। মাশাআল্লাহ, ভালো লাগছে কিন্তু ভাই। আমাদের পান্নাথ ভাই পুরাতন ব্যবসায়ী। কত বছর ব্যবসা বলেন তো এখানে? আমি অনেক বছর। তারপরে একটু হিসাব করেন না, 20, 25, 35। 35। মাশাআল্লাহ। আমার যখন বয়স ছিল 13 থেকে 13.5 14 বছর, হ্যাঁ, সেখান থেকে আমি ঢাকায় আসি। আচ্ছা আসি ধরেন এই টুকটাক গরুহাটে ঢুকেছি, গরুহাটে এই ধরেন এই টুকটাক সেখন বলদ গরু বেচতাম, বড় বড় বলদ, আচ্ছা। ইন্ডিয়ান বলদ। তখন কত করে বেচতেন ওগুলো বলো? এখন কত 90 টাকা কেজি গোশ, আচ্ছা, 90 টাকা 100 টাকা কেজি। 10,000, 12,000, 8,000 গরুর দাম। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা? এটা ধরেন এটা এটা সাইওয়াল জাতে আর কি দেশি। হ্যাঁ, এটা ধরেন চাওয়া দাম হলো 2.55 হ্যাঁ। আর দেওয়া হবে 2.30। 2.30। জি। বাহ, খুশি হয়ে গেলাম ভাই, দামগুলো ভালো বেচবো তো লাগতেছে। দাম বেশি চাই লাভ আছে। না, সেই যেটা বেচবেন ওই রকম দাম কাছাকাছি থাকাটাই বরং একই ভালো। same, এটা এটা আর এটা একই সেম, একই জোড়ার গরু। মানে এটাও 2.35। জি। বাহ বাহ বাহ, ফাইন গরু। ফাইন গরু, ফাইন গরু, 2.35। এই যে এইটা কেমন কি ভাই? এটা ধরেন একটু বেশি, হ্যাঁ, এটা একটু বেশি, এটা এটা এটার দাম একটু বেশি। কেমন বেশি? 250 হলে দেওয়া যাবে। 250। কেমন কেমন ওজন কেমন হবে? ধরেন এটা এটার থেকে 8 মণ বেশি হবে। আচ্ছা, মানে কত? 8 মণ কিছু বেশি হবে। কত? সাড়ে 7 মণ। 7.5 মণ। 7 মণ ধরেন ভালো আছে। 7 মণ। জি। বাহ 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 বাহ। এখন একটু লোকজন নেই, আরামে এসে একটু কথা বলতে পারছি, একটু সুবিধাও, যদিও পায়ের ব্যথা। হ্যাঁ, এটা ভাই? এটার দাম কম আছে। এটার দাম কত? এটা যতই চাই না চাই বুঝছেন, হ্যাঁ। এটা ফিস বেচাবে 2,05,000 টাকা হলে। 2,05,000। জি। একদম বলে দিয়েছে 2,05,000। না, কাছে থেকে দেখে অবশ্য ভালো লাগছে, আপনারা দেখলে আমার মনে হয় পছন্দ হবে, নিতে পারবেন। পান্নাথ ভাইয়ের যে দামগুলো 2,500। জি। 2,500। চাওয়া মেলা আর কি, ধরেন চাবন তো 260-65, হ্যাঁ। চায় তো লাভ নাই, জিনিস বেচতে হবে। আচ্ছা চালে তারা একজনে দিয়ে দিবে না। আচ্ছা, তারপরে একই সেম এটা। এটাও 2 ও 55, 50। না এটা এটা দেওয়া যাবে হলো 2.35। 2.35। জি। 2.35, এটা একটু ওজন কম আসবে। এটা আচ্ছা। অরিজিনাল দেশি। দেশি দেশি। আচ্ছা, এরপরে? এটা ধরেন চাওয়া দাম 2.30 আর বেচা হবে 1.95। 1.95। জি। মাশাআল্লাহ, 1.95। ওদিকে আছে আর আছে, দেখাবো। আসেন। এই যে আর একটা, এটাও দেশি জি। ছাইওয়াল জাত। শাহিওয়াল জাত। এটা কেমন কি চিন্তা ভাবনা ভাই? এটা ধরেন চাওয়াটাও তো মেলা চাই, ওই চাওয়ায় কোনো হিসাব হইলো আলাদা। হ্যাঁ, এটা 10 হলে দেওয়া যাবে 2.10। 2.10। জি। 6 মণ আসবে? 6 মণ হবে কি? হ্যাঁ,
6.5 মণ হবে। 6.5 মণ, বাহ, বেশি হবে না? বড় না? ওই যে মাথা নিচু করা তো যার কোনো মনে বুঝতে পারছি না। মাথা নিচু করা তাই আচ্ছা আচ্ছা, মোটামুটি 2.10 মানে সমান সমান হলে মনে হয় বিক্রি করবে। না, সমান সমান এক পাটি কেবলই কয়ে গেল, আচ্ছা 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 কেবলই এক পাটি সমান টাকার দাম বললো। আচ্ছা আচ্ছা, না মামা 10,000 টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা ভাই, একটা গরু আসছে, আমরা একটু ভিডিও করছিলাম। জি ভাই, ভালো না? আছি আছি ভাই, আছি 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 আলহামদুলিল্লাহ। তাহলে ওই গরুগুলো আচ্ছা এক ঝলক ছোট করে একটু দেখায়, ছোট ছোট করে খালি একটু হোক ছেলের, আমাদের আমাদের পান্নাত ভাইয়ের ছেলে রানাই মূলত এগুলো গরুগুলো একটু ধুমধাম করে। এই যে প্রথম থেকে ভাই এটা এই দুইটা গরু একই সেম, বুঝলেন, একই সেম, একই দামে বিক্রি হবে, কম দিলে আর কারো কি দিব না। হ্যাঁ, এই দাম চালে অনেক, এই দুইটা গরু 200 করে হলে দেওয়া যাবে, এক একটা 200 করে। 200 করে। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 200 করে দাম বলেছেন। আমি আসলে কাছে যেতে পারছি না পা একটু সমস্যা তো, ওই জন্য আর কি আপনাকে মানে এইভাবে একবারে বলে দিচ্ছি। একবারে। ঠিক আছে, এটা এটা ধরেন 10,000 হলে দেওয়া যাবে। 210 জি। 210। আচ্ছা, তারপরে চলে যাই, এটা 25। ওটা 25, ওটা আবার একটু বেশি না? জি, ওজন কেমন আসবে ওটা? এটা একটু বেশি হবে গোশ। আচ্ছা আচ্ছা, তারপরে একটু ওইদিকে যেতে চাই, একটু দেখতে চাই। ওই পাশে যাওয়া যাবে না ভাই? অন্য জনের? আচ্ছা আচ্ছা, তাহলে এই কয়টা দিয়ে আর ওই কয়টা দিয়ে আমার। ও আমাদের গরু তো এখনো ধরেন পুরো আসেনি, আচ্ছা গরু আসবে কিছু বেশি আগে কমালি। আচ্ছা আচ্ছা, তো মোবাইল নাম্বারটা একটু বলেন। 0173 0173 99 99 54 54 983। 983। আমাদের পান্নাত ব্যাপারী। আমি একটু সামনের দিকে যাই ভাই, একটু আসেন, এখানে দাঁড়াতে পারছি না গরুর সামনে। তো এইবার কোরবানির ঈদে এই প্রথম আপনাকে আমরা পেলাম, আমার ভিডিওতে পেলাম। কি মনে হচ্ছে বাজার আপনার কাছে? বাজার ধরেন গরু তো দেশে দাম বেশি, হ্যাঁ, দেশে দাম বেশি, আচ্ছা তাতে আমরা গেলাম গাবতলিতে কিনে বেচা তত একটা করতে পারছি না, কাস্টমার কম। হ্যাঁ, মানে দেখছে সবাই, দেখি দেখি চলে যাচ্ছে, পছন্দ করছে। আচ্ছা, পরে কি হবে না হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে মানে না। ঈদের বাজার বলা যায় না। না, এখনো মানে সেই বেচা কিনা শুরু হয়নি। মানে গ্রামে যে কি কেনাকাটা করতেছেন আপনারা? গ্রামে ধরেন গ্রামে কুরবানির থেকে মানে কাস্টমার যা কিনছে গরু, বাইরের কাস্টমার প্রচুর, সব গরু বাইরে নিয়ে যাচ্ছে কিনে কিনে। আচ্ছা ধরেন সিলেট, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী এইসব এলাকার পার্টি মেলা, আচ্ছা মানে ওরা আমাদের থেকে বেশি দামে গরু কিনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো। আমরা পান্নাত ভাইয়ের সাথে একটু কথা বললাম। আমাদের অনেক ফ্যান ফলোয়াররা চলে আসছে, বা হাটে সবাই চলে আসছে। এদিকে আসেন ভাই, আপনারা কি অবস্থা? পিছনে সবাই চলে আসছে ভাই। গরুগুলো কেমন লাগলো ভাই? ভালো লাগছে, ভালো, কিন্তু হাটে পর্যাপ্ত গরু নাই। হ্যাঁ, দেখলাম আসতে গরু দেখতে, কিন্তু হাট পুরাপুরি ফাঁকা। আমরা কাস্টমারও তো নাই। না, আমরা চাই ব্যাপারীরা যদি গরু নিয়ে আসতো বেশি বেশি, তাইলে এসে না কাস্টমার আসতো। গরু নাই, কাস্টমার আসবে কোন থেকে? আচ্ছা। আপনি বুঝেন নাই, এখন গরুই তো পাইতাছি না, কাস্টমার আসবে কোথা থেকে? গরু লাগবে, তাইলে কাস্টমার আসবে। বাহ, ভালো কথা বলেছেন। গরু নিয়ে আসুক ব্যাপারীরা, বেশি বেশি গরু আনেন আপনারা। জি জি ভাই, গরুগুলো ভালো আছে তো? বাহ, গরু পাগলারা চলে আসছে, ভালো লাগছে। আমরাও ভিডিও আর লম্বা না করি, শেষ করি ভাই। হাটে হাটে ঘুরছি, এই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করছি, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে পান্নাত ভাই ছিল। পান্নাত ভাই গরুর দামগুলো জানাচ্ছিল। পান্নাত ভাই, এই পানি কি পান করছেন? খেয়ে দেখেন, খান, আপনি খান, বিসমিল্লাহ করে পান করেন। হ্যাঁ, পান্নাত ভাই যদিও বসে খেতে হয় পানি, দাঁড়িয়ে খাওয়া মুশকিল। আমি আপনাকে ধরছি, একটু পানি পান করেন, কেমন বলবেন, ভালো মন্দ হলে বলবেন জনগণকে, সমস্যা নাই। হ্যাঁ, বিসমিল্লাহ করে খেয়ে নেবেন। হ্যাঁ, ভালো আছে? বাহ, পান্নাত ভাইয়ের জন্য একটা তালি হবে। ধন্যবাদ দর্শক, হাটের মধ্যে ছিলাম, একটু বড় মাঝারি গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।